নির্বাচনের টাইম ফ্রেম চূড়ান্ত না হলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই বাংলাদেশ জামাত ইসলামী। এরই অংশ হিসেবে অন্তত 296টি আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি। রাজধানী ঢাকায় 20টি সংসদীয় আসনের একটিতে এখনও প্রার্থী ঠিক করতে পারেনি দলটি। ঢাকার 19টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন আওয়ামী লীগের রোষানলে পড়ে গুমের শিকার হওয়া ব্যারিস্টার আরমানও। শেখ হাসিনার আমলে কথিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের শিকার মীর কাশেম আলীর ছেলে তিনি। ঢাকা 1 আসনে জামাতের প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম। এই আসনটি দখলে রেখেছিলেন আওয়ামী লীগের সালমান এফ রহমান। ঢাকা 2 আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, 3-এ অধ্যক্ষ শাহিনুর ইসলাম, যেখানে বিএনপি থেকে প্রার্থী হতে পারেন আমানুল্লাহ আমান, এবং ঢাকা 4-এ সম্ভাব্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। রাজধানীর দোদুল্যমান আসন ঢাকা 5। 2001 সালে এই আসনে এমপি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এবার মোহাম্মদ কামাল হোসেনকে প্রার্থী করেছে জামাত। ঢাকা 6 আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। সেখানে বিএনপি মির্জা আব্বাসের আধিপত্য রয়েছে। সাদেক হোসেন খোকার আসন হিসেবে পরিচিত ঢাকা 7-এ জামাতের সম্ভাব্য প্রার্থী হাজী হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ। আর দীর্ঘদিন এমপি থাকা রাশেদ খান মেননের আসন ঢাকা 8-এ ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রার্থী করেছে জামাত। ঢাকার 9 আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। তবে ঢাকা 10 আসনে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের নাম ঘোষণা করেছে জামাত। এ আসনে ব্যারিস্টার তাপস ও ফেরদৌসকে জিতিয়েছিলেন আওয়ামী লীগ। রাজধানীর আরেকটি দোদুল্যমান আসন ঢাকা 11। এখানে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং বাণিজ্যিক আসন হিসেবে খ্যাত ঢাকা 12-তে জামাত ভরসা রাখছে সাইফুল আলম খান মিলনের উপর। আওয়ামী আমলে যা ছিল আসাদুজ্জামান খান কামালের দখলে। ঢাকা 13 আসনে প্রার্থী ডক্টর মোহাম্মদ মোবারক হুসাইন। ঢাকা 14 আসনে গুম থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান। ঢাকা 15 আসনে জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান, এবং আওয়ামী আমলে ইলিয়াস মোল্লার একচ্ছত্র আধিপত্য থাকা ঢাকা 16-তে আব্দুল বাতেনকে প্রার্থী করেছে জামাত। রাজধানীর অন্যতম এলিট আসন হিসেবে খ্যাত ঢাকা 17 ক্যান্টনমেন্ট এলাকায় এই আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান। ঢাকা 18 আসনে অধ্যক্ষ আশরাফুল হক। ঢাকা 19-এ আফজাল হোসাইন, এবং ঢাকা 20 আসনে মাওলানা আব্দুর রউফকে মনোনয়ন দিচ্ছে জামাত ইসলামী। নির্বাচন যেদিনই হোক, উত্তাপ ছড়াচ্ছে এখনই। জামাত ইসলামী নিজেদের দল গুছিয়ে জনসংযোগ করেই যাচ্ছে। এখন শুধু ভোটের লড়াইয়েরই অপেক্ষা। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।